অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজ বা অ্যাশেজ সিরিজের আজ বক্সিং ডে টেস্ট ম্যাচ রয়েছে এবং আজকে রয়েছে ভারত ভার্সেস শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ। এখনও দুটো টি-20 ম্যাচ রয়ে যাচ্ছে ভারত ভার্সেস শ্রীলঙ্কার মহিলা দলের মধ্যে। তো তার আগে বলে রাখা ভালো যে অ্যাশেজ সিরিজ যেভাবে চলছে, এমনি তো অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া তাদের যে অ্যাশেজের যে ট্রফি ছিল সেটা তারা ডিফেন্ড করে নিয়েছে এবং আজকে বক্সিং ডে টেস্ট অ্যাকচুয়ালি দেখতে গেলে অ্যাশেজের সিরিজ যেভাবে হয়, যেরকম আমরা বর্ডার গাভাস্কার ট্রফি এনজয় করি, সেরকম ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ হয় সেটা পুরো মানে যারা যারা টেস্ট ক্রিকেটের ফ্যান হয়েছে তারা সকলে অ্যাশেজ সিরিজটাকে এনজয় করে এবং অ্যাশেজ সিরিজ একটা মানে অনেক দিন ধরে প্রায় 2 মাস, লগভগ 2 মাস হয়েই যায়। তো এরকম একটা লম্বা সিরিজ এবং সেখানে একদিকে বক্সিং ডে টেস্ট এবং ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া অ্যাশেজ আবার বক্সিং ডে টেস্ট ভাই অসাধারণ। মানে এই টেস্টে যে মজা আসে এরকম মজা সচরাচর টেস্ট ক্রিকেটে খুব কমই পাওয়া যায়। এবারে আমরা ভারতীয় ক্রিকেট দলের ফ্যান এবং ভারত ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচেও আমাদের মজা আসে এবং অস্ট্রেলিয়ার এগেন্সেও যখন আমরা খেলি তখন আমাদের মজা আসে, কিন্তু আবার নিউজিল্যান্ডের এগেন্সে যখন আমরা খেলি তখনও মজা আসে। অর্থাৎ এই দেশগুলোর সঙ্গে এগেনস্টে আমরা যখন খেলি সাউথ আফ্রিকা মাঝে মাঝে করে টক্কর দেয় এবং এবার সেটা আমাদের মানে ঘরে এসে সাউথ আফ্রিকা প্রমাণ করে গেছি, সে নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই এবং থাকার কথাও নেই। কিন্তু বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড অ্যাশেজের আজকে মজা তো আসবে। ক্যাপ্টেন বেন স্টোকস ভার্সেস ক্যাপ্টেন স্টিভেন স্মিথ অসাধারণ ভাই। এবারের অ্যাশেজ পুরো আলাদা রকমের ছিল, যেখানে মানে খুনাখুনিটা খুব কম হয়েছে। এবারে পিচ খারাপ প্রত্যেকবারই অস্ট্রেলিয়া যেরকম করে, যে অস্ট্রেলিয়া পিচের যে ডেফিনেশন হয় সেই ডেফিনেশন তুমি ভুলে যাবে, বিশেষ করে গাভারতে যেভাবে টেস্ট ক্রিকেট হয়। বাকিবার যদি আমরা ভারত ভার্সেস শ্রীলঙ্কার মহিলা দলের ম্যাচের দিকে আসি, সেদিকেও আমাদের আজকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এর আগের ম্যাচটা শেফালি বর্মা এবং জেমিমা রড্রিক্স যেভাবে পার্টনারশিপ করে আমাদেরকে অনেক মানে জেমিমা রড্রিক্স এবং শেফালি বর্মার যে পার্টনারশিপ ছিল সেটাই আমাদেরকে সাহায্য করে এবং তার সাহায্যে আমরা একটা ইজি রান চেস করে নিই। যে রানটা করতে শ্রীলঙ্কা সময় লেগেছিলো প্রায় 20 ওভার, সেখানে আমাদের সেটা 11 থেকে 13 নম্বর ওভারের মাঝেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল এবং সেরকম হয়েও ছিল। সাথে সাথে স্মৃতি মান্ধানা দুটো ম্যাচে পরপর স্টার্ট পাওয়ার পরেও কিন্তু সে ব্যর্থ হয়। অর্থাৎ এর আগের ম্যাচে সেভাবে ক্যাচ আউট হয়েছিল, স্পিন বোলিংয়ের এগেন্সে সে স্টেপ আউট করে খেলতে যায় এবং ব্যাট এবং বলের মধ্যে কানেকশনটা অনেক ক্লোজ হয়ে যায় এবং তার ফলে সে ক্যাচ আউট হয়ে ফিরে যায়। অপর দিক থেকে রিচা ঘোষের কাছ থেকে আমরা একটা স্লিপ মানে রিচা ঘোষ উইকেটের পেছন থেকে সামনের দিকে আসার সময় স্লিপ করে একটা ক্যাচ মিস হয় এবং এরকম টুকটাক ছোটোখাটো মিস্টেক আমরা রিচা ঘোষের কাছ থেকে দেখেছি। একটা স্টাম্পিং মিস হয় যেটা ইজিয়েস্ট স্টাম্পিং হওয়ার কথা ছিল। তো যাই হোক, অপর দিক থেকে বাইচারের দিক থেকে রিচা ঘোষের আগের ম্যাচে একটা বাইচারও ছেড়েছিল। তো টোটালি দেখতে গেলে টিম ইন্ডিয়ার মানে রিচা ঘোষের সেদিনের পারফরমেন্সটা বাদ দিয়ে দিলে কিন্তু বাকি সেটা ভুলে হবে না। তারপর রিচা ঘোষ কিন্তু 3টা মানে রান আউটও করেছিল, সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষ করে মোদ্দা কথায় যাই হোক, সিরিজ আমরা ডিফেন্ড করতে চাই না, অন্তত মানে 3টা ম্যাচ জিতে গেলাম তারপর 2টা আমরা হেরে গেলাম, এরকম তো আমি চাইছি না। আমি চাইছি যে পুরো 5-0 হোক, বাস।